হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। একদিকে কাজ একটু হালকা হলে আমার আর একদিকে কাজ বেড়ে যায়। বাড়িতে কি হয়, বাড়িতে থাকলে রান্না বান্নার কাজ না থাকলে ফ্রি, শুয়ে শুয়ে টিভি দেখো, গল্প করো, যা খুশি করো। অনেকে আছে বাড়ির কাজের থেকে একটু সময় পেলে পার্লার চলে যায়, শপিংয়ে চলে যায়। আমার সেটা হয় না। এই ভিডিও করার চক্করে যেদিন অফিসের কাজ একটু কম থাকে সেদিন বাড়ি এসে ভিডিও করতে হয়, কারণ অফিস থাকলে বাড়িতে এসে সময় পাই না, ভিডিও করা হয় না। সেই জন্য তোমরাও ভিডিও পাও না, বাট যখন সময় পাই করি। এখন যেরকম হ্যাঁ অফিসের কাজ করছি, বাট জিম যাচ্ছি না বলেই আমি বাড়িতে ফেরত আসছি তাড়াতাড়ি, আর এসেই বাড়িতে প্রচন্ড কাজ পড়ে রয়েছে, সেই কাজগুলো করছি, সঙ্গে একটা করে ব্লগ বানাচ্ছি তোমাদের জন্য। এখন দেখতে পেলে কি করছি, এখানে দেখলে তো এত জামা কাপড় রাখা রয়েছে। এগুলো সব উইন্টার ক্লোথস, ওখানে রয়েছে কিছু উইন্টার ক্লোথস, আর এগুলো রয়েছে যে কাপড়গুলো রেগুলার আমি পরি, ধুই, কাচার পরে ওখানে শুকনো করি রান্নাঘরে, আর তারপরে শুকিয়ে গেলে সব পাট করে এনে এই চেয়ারের ওপরে রেখে দিই। আর এই চেয়ারে রাখতে রাখতে চেয়ারটা আমার বসা আর হয় না, কারণ এর ওপরে সমস্ত জামা কাপড় এই জাম হয়ে পড়ে রয়েছে। তো এবারে ভাবলাম যে না, এবারে একটু ক্লিন করতে হবে, কারণ রাখতে 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 এর ওপরে আর জায়গা নেই, এবারে সব পড়ে যাচ্ছে নিচে। মানে অনেকটা থাক যখন উঁচু হয়ে যায় তখন তো পড়েই যায়, তাই হচ্ছিল। আর এর মধ্যে ধুলো পড়ে যাচ্ছে, বসার জন্য কেন, আবার বসা আর হয় না। তো আজকে ভাবলাম সেটাই করি। অনেক কাজ আছে, উইন্টার ক্লোথস রাখা রয়েছে এখানে, উইন্টার ক্লোথস গুলোকে সব তুলতে হবে। দেখো এবছরে এটা কিনেছিলাম, পুরো ওপরের পার্ট আর নিচের পার্ট উলের। কয়েকদিন পরেছি আর পরা হয়নি, শখ করে কিনলাম বটে, বাট এটা পরার মতন ঠান্ডা কিন্তু কলকাতায় পড়ে না। আমার আবার রুম হিটার আছে, রুম হিটার চালালে তো একটা পাতলা হাত কাটা নাইটি পরে থাকলেও হয়ে যায়, দরকার পড়ে না। তো থাক, শখ ছিল কিনেছি, শীতের দেশে ঘুরতে গেলে রাতে এটা পরতে পারবো। এগুলো সব তুলতে হবে, এখন তুলবো না, এগুলো সব পরে করবো। এটা এর ওপরই রাখা থাক। এখন এই যে এখানে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ সব তুললাম, এগুলোকে আমাকে এবারে আলমারিতে তুলতে হবে। আলমারিরও অবস্থা খুব খারাপ। তো এক এক করে সমস্ত কাজ করব। চলো চলে এসো, তোমাদেরকে দেখাই এগুলো কিভাবে রাখছি। আলমারিটা খুললে বুঝতে পারবে আলমারিতে একটা ফোঁটা জায়গা নেই। আমি জানি না, এত জামা কাপড় বেরিয়েছে তারপরেও আলমারি খালি হয়নি, কোথা দিয়ে এত কাপড় আসে। তো চলো এগুলোকে আগে গুছিয়ে রাখি। আলমারির অবস্থা দেখো, দেখতে পেয়েছো? মেয়েদের এটাই হয়, এত এত জামা কাপড়, এত এত শাড়ি, তাও বলবে কিছুই তো নেই, সবই তো পরা হয়ে গেছে। আসলে আছে অনেকই, যখনই কোথাও পার্টি ফাংশন, বিয়ে বাড়ি, ঘুরতে যাওয়া আমাদের আসে না, তখন জামা কাপড়গুলো সব পুরনো হয়ে যায়, তখন আর এগুলো পরতে ইচ্ছা করে না। তখন মনে হয় ইস, এগুলো সব তো অনেকবার পরেছি, একটা নতুন হলে ভালো হয়। এই করতে করতে কেনা হয়। আর আমার তো আরো বেশি, আমার তো বিয়ে বাড়িও নেই। 2021 সালে বিয়ে বাড়ি খেয়েছি, তারপর আর বিয়ে বাড়ির নেমন্তন্ন আসেনি, খাওয়াও হয়নি, যাওয়াই হয় না, ঘুরতেও যাই না। ঘুরতে গেলে তোমরা অবশ্যই জানবে, আমি লাস্ট ঘুরতে গিয়েছিলাম 2022 সালে। হ্যাঁ 2022 কি 23 সালে লাস্ট দার্জিলিং ঘুরতে গেলাম, তারপর কোথাও যাওয়া হয়নি। তবুও আমার এত কাপড় জামা কেন? হ্যাঁ, আমার এত কাপড় জামা হয়, একটা রিজন হচ্ছে আমাকে রোজ কাজে বেরোতে হয়, একটা জামা পরে রোজ যাওয়া যাবে না, সেক্ষেত্রে এক জামা এত হয়ে যায়। আর তার সাথে জামা বেশি হয় আর একটা বড় কারণ, সেটা হচ্ছে ভিডিও করার জন্য প্রচুর পরিমাণে জামা কাপড় কিনতে হয়। তবে কিন্তু সস্তার জামা কাপড়, মিশো বা ফ্লিপকার্ট থেকে, খুব বেশি হাই প্রাইসের কিনি না, কারণ সেই একই জিনিস হবে, পরতে পরতে আবার পুরনো লাগবে, মনে হবে এই জামাটা পরে তো অনেকবার ভিডিও করে নিয়েছি, কেমন লাগছে, একটু নতুন কিনি। এই করতে করতে এত জামা কাপড় হয়ে গেছে, ছেড়েও না, ফেলাও হয় না। বাধ্য হয়ে কি করি, সব বাতিল করে লোককে দিয়ে দিই, যে পরবে তাকে দিয়ে দিই, আমি আবার নতুন কিনি। তো এখানে না পুরো ভর্তি হয়ে রয়েছে, আমি তো আলমারিটা খুলে খালি ভাবছি কোথায় রাখবো, আমার তো মাথায় হাত। তো চলো, একটু জায়গা তো করতেই হবে, বাট তার আগে আমি একটা টুল নিয়ে আসি, দাঁড়ো। আগে এখান থেকে জামা কাপড়গুলো বার করবো, করে এই টুলের ওপরে রাখতে হবে। একটু ফাঁকা না করলে তো হবে না। এই দেখো লুঙ্গি, তোমরা এখন ভাববে এ তো একা থাকে, লুঙ্গি কার? লুঙ্গিটা আমারই। হ্যাঁ, আমি লুঙ্গি পরি না, আসলে আমার কাছে লুঙ্গি পরে রুম ক্লিনিং এর একটা ভিডিও বানাবার রিকোয়েস্ট এসেছিল প্রায় বছর 2 আগে। লুঙ্গি কিনেছিলাম, পরে ভিডিও আর করা হয়নি।
বা একটা ভিডিও মনে বানিয়েছিলাম, তারপরে ভেবেছিলাম এটা বাবাকে দিয়ে দেবো, বাবা লুঙ্গি পরে, ঠিক এরম টাইপেরই। বাবাকে দেওয়া তো হলো না, বাবাই চলে গেল। তো লুঙ্গিটা পরেছিল, কিছুদিন আগে আবার রিকোয়েস্ট এসেছে রুম ক্লিনিং ভিডিও, লুঙ্গি পরে করো, তো আবার ওটা বের করে ভিডিওটা বানিয়েছি। আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে ভিডিওটা তোমরা পাবে, এখনও পোস্ট করিনি, পোস্ট করবো। যারা আছো ওই চ্যানেলে দেখে নিও, আর যারা নেই তারা ওই চ্যানেলটা খুলে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে পারো। তো চলো এখান থেকে বার করি, এখানেও না অনেক জামা কাপড় আছে, অনেক অনেক অনেক। উফ, আমার জামা কাপড় দেখে পাগল হয়ে যাবে। অ্যাকচুয়ালি নিজে ইনকাম করি, সবকিছু নিজের হাতে, তাই এত জামা কাপড়। ওই বরের আন্ডারে থাকলে এত জামা কাপড় হতো না, কারণ তেনার কাছে চাইতে গেলেই বলতো এই তো এত জামা কাপড় আছে, আবার কিনে কি করবে। প্রত্যেকটা হাউসওয়াইফের সাথে এটাই হয়, আমি জানি। একটা সময় আমিও হাউসওয়াইফ ছিলাম, খুব বেশি ইনকাম করতাম না, বাড়িতে ছোট বাচ্চাদের টিউশন পড়াতাম, তবুও ইনকাম করতাম কিছুটা হলেও, তখনও নিজে কিনেছি। আর এখন তো চলো আরো ভালো, বাইরে জব করি, ভিডিও বানাই, এগুলো থেকে ইনকাম মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো করতে পারি। তো যখন যেটা পছন্দ হয় কিনে নিই, কিনে এই যে আলমারি ভরে রেখেছি। সো চলো এইগুলোকে আগে বার করি। নইলে রাখার জায়গা হবে না, বাঁচাও ঠাকুর বাঁচাও। আচ্ছা, একটা জিনিস এখান থেকে বার করতে হবে, সেটা হচ্ছে এই যে এই ডেনিমের ব্ল্যাক কালারের জ্যাকেটটা। এটা আলমারিতে রাখলে হবে না, কারণ কলকাতায় যা গরম পড়ে, ডেনিমের জ্যাকেট তো পরা ইম্পসিবল, একদমই পরা যাবেই না। দেখতে পাচ্ছ খুব বেশি খালি কিন্তু হয়নি, যা হয়েছে তারই মধ্যে গুজে গাজে জিনিসপত্র রাখতে হবে। কোথায় যে কি রাখবো কিছুই বুঝতে পারছি না। চলো ওপর নিচের সেকশনটা পরে গোছাবো, নিচেও এলোমেলো ভাবে পড়ে রয়েছে। মানে আমি না সব সেকশনগুলোকে আলাদা করে রাখি। আলাদা মিন্স হচ্ছে কুর্তি একদিকে থাকবে, লেগিংস একদিকে থাকবে, টি শার্ট আলাদা থাকবে, প্যান্ট আলাদা থাকবে, তাহলে না খুঁজে বের করতে সুবিধা হয়। বাট যখন রেগুলার বের করা হয় তখন আর সেই সেকশনগুলো ওইভাবে আলাদা থাকে না, সব একসাথে হয়ে যায়। তো আমি এখন এই যে টি শার্টগুলো দেখতে পাচ্ছ, এই টি শার্টগুলোকে সব এক জায়গায় করবো। দাঁড়াও, এখানেও কিছু টি শার্ট আছে, নিয়ে নিই। এই দেখো, আমি মেনলি যখন কাজে বেরোই না এই টি শার্টটাই বেশি পরি, রেগুলার টি শার্ট। আর জিন্স বলো, জেগিন্স বলো, এগুলোই আমার বেশি। ছেলেরও জামা কাপড় এখানে রয়েছে কিছুটা, সবটা নয়। তো অনেক দিন দিয়েই তোমাদেরকে বলছি একটা আলমারি লাগবে, একটা আলমারি লাগবে, কেউ তো দিচ্ছই না, কেউ একটু দাও। সরি, কি আর কি করলাম। একটা আলমারিতে সত্যি এখনকার দিনে আমাদের মতন মেয়েদের হয় না, কারণ আমরা যারা এত এত শপিং করি তাদের একার জন্যই দুটো আলমারি লাগে, সিরিয়াসলি, দেখতে পাচ্ছ তো সামনে। তো কিনবো কিনবো করে কেনা আর হয়নি, জানি না কবে হবে কেনা, দেখছি। এই দেখো প্যান্টটা রাখতে হবে। আমি জেগিন্স টাইপের প্যান্ট পরি, খুব একটা জিন্স পরি না, এগুলো স্ট্রেচেবল হয় খুব ভালো, মানে এগুলোকে ওয়্যার করতে খুব সুবিধা হয়। ভেতরে রাখছি এটা, দেখেছো তো, লম্বা হলে এটাই সুবিধা, নিচে দাঁড়িয়েই সমস্ত কাজ হয়ে যায়, আর নইলে টুল নিয়ে টুলের উপর উঠে দাঁড়িয়ে করতে হবে, ওই উঠতে হবে নামতে হবে। এখানে হাতে ধরে দেওয়ার কেউ নেই যে হ্যাঁ আমি টুলে উঠলাম, আমাকে কেউ ধরে ধরে দিল, আমি রেখে দিলাম, সেটা তো হয় না। তো ওটাই খুব বিরক্তিকর একটা কাজ হয়ে যায়। আচ্ছা, আর একটা জিনিস যেটা রাখা রয়েছে সেটা হলো এটা, এই যে নাইট স্যুটগুলো। এটার সাথে তোমরা হয়তো পরিচিত না, কারণ এই নাইট স্যুটগুলো পরে আমি যে ব্লগগুলো বানাই সেগুলো সব চলে যায় আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে। তো ওই জন্যই বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, প্রচুর প্রচুর ভিডিও ওখানে পাবে, আর বিভিন্ন রকম ড্রেসের ভিডিও ওখানে পাবে। এখানে তো খুব একটা ভিডিও দিই না, তোমরা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এখানে দুটো নাইট ড্রেস রয়েছে, এটাকে সামনে রাখতে হবে,
এটা এখানে রাখলে হবে না, এটাকে এখানে রাখতে হবে। এটা হলো শর্ট। এখানে কিছুটা জায়গা জাম হয়ে পড়ে রয়েছে। এই যে পর্দা দেখতে পাচ্ছ, এরকম আরো একটা সেট পর্দা আমার রয়েছে, সেই পর্দা রাখা, বিছানার চাদর রাখা, কুশন কভার, বালিশের কভার, একটা সাইডটা পুরো ভরে গেছে, এদিকে আর জায়গা হচ্ছে না। এবার এখানে যেটুকখানি রয়েছে, এই একটা টি শার্ট রয়েছে, এগুলোকে সব নিচে রাখতে হবে। এটা না একটা খুব বড় কাজ ছিল, রোজই ভাবি এসে করব, বাট ওই যে এসে আর ভালো লাগে না, বা অন্য কোনো ভিডিও বানানোর চক্করে এই কাজটাই করা হচ্ছে না। তাই জন্য আজকে ভাবলাম যে চলো এটা রাখবো আর সঙ্গে ভিডিও বানাবো, তাহলে কাজটাও আমার হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। এইবারে হচ্ছে নিচের পার্ট। আসছি 1 মিনিট। এই যে এটা হচ্ছে ব্লাউজ, দেখেছিলে দুর্গাপুজোর সময় এই ব্লাউজ দিয়ে একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছিলাম, ব্লাউজটা মায়ের ওখানে পরেছিল, নিয়ে এসেছি। এগুলো রাখার একদম আলমারিতে জায়গা নেই। এখানে শাড়িগুলো এমন ভাবে রাখা, একটা টান মানে একটা বের করতে গেলে বাকি সব হুড়মুড়িয়ে আমার গায়ের ওপর এসে পড়ে, খুবই খারাপ অবস্থা। আচ্ছা এই যে এখানে এটা দেখতে পাচ্ছ, উফ, যখনই এরকম রাখার জায়গার অভাব হয় তখন মনে হয় এত জামা কাপড় কেন কিনেছি, আর কিনবো না। বাট কি করব, যখন অর্ডার করি তখন আর এটা মনে থাকে না। ও মা, ও মা, কোন রকমে গুজে গাজে এখন রাখছি। নিচের পাটটা পরে গোছাবো, বললাম তোমাদের এখন হবে না, এখন সময় নাই এত, কারণ নিচের পাটটা গোছাতে গেলে সব বার করতে হবে। আর ঘরটা না পরিষ্কার নেই, ঘরটা নোংরা হয়ে আছে। ঘরটা নোংরা কারণ একটু আগে একটা ভিডিও বানাচ্ছিলাম যেখানে আমি বিছানা ঝেড়েছি, ফ্যান ক্লিন করেছি, এসি ক্লিন করেছি, যেটুকখানি ধুলো ছিল সব নিচে এসে পড়েছে। চলো, একটা টি শার্ট নিচে ছিল, এটাকে ওপরে তুলে দিলাম। আচ্ছা লুঙ্গি, এটা কোথায় রাখি? এত ঠেলে ঠেলে গুছতে হয় না, মনে হয় যেন ছাদটা ঠক ঠক, মানে ওপর দিকে কি হয় না, টিনের তো ওপর দিকে চেপে যায়, আওয়াজ হয়। লাস্ট হয়ে গেল, ব্যাস। উফ, এখনো কিছু জিনিস পড়ে রয়েছে, দেখাই তোমাদেরকে। কেউ ক্যামেরা ধরলে এটাই সুবিধা হয়, কেউ ক্যামেরা ধরলে ভিডিও করতে খুব সুবিধা হয়, নাহলে একলা ভিডিও করলে ক্যামেরা একবার এদিক ঘোরাও একবার ওদিক ঘোরাও। এখনো কিছু জিনিস, এটা তো তোলাই হলো না। ছেলের জন্য একটা টি শার্ট কিনেছিলাম। আজকালকার বাচ্চাদের তো নিজেদের চয়েস হয়ে গেছে, মা বাবা কিনে দিলে পছন্দ হয় না। কি খারাপ আছে টি শার্টটা, দেখো কি সুন্দর রেইনবো কালার, এটা আমার গায়ে যদি হতো না আমি পরে নিতাম, স্মল সাইজের। পছন্দ হয়নি, বলেছে এটা কি কিনেছো বাচ্চাদের মতন রেইনবো কালারের, আমি এটা পরবো না। লাস্ট ইয়ার জন্মদিনে কিনেছিলাম, গায়েই তুললো না, দেখতে পাচ্ছ এখনো ট্যাগ লাগানো, 249 রুপিস নিয়েছিল, বাবু পরলেনই না, পরে রয়েছে, এটা কাউকে দিয়ে দেবো। তো যাই হোক, এই যে এখানে এইটুকখানি জিনিস দেখছো সব তুলে রাখতে হবে। এই শার্টটা বাদ, টি শার্টটা বাদে, এটা হচ্ছে শল, এটার আর কোনো প্রয়োজন নেই। আর জিন্সের জ্যাকেটটা রাখলাম। এগুলো রাখার জন্য আমার কাছে একটা স্পেশাল জায়গা আছে, একটা বড় বড় প্যাকেট কিনেছিলাম, জিপ দেওয়ার প্যাকেট, যার মধ্যে উইন্টার ক্লোথস গুলো ঢুকিয়ে এই বক্স খাটের ভিতরে ভালো করে প্যাক করে রেখে দিই, আবার আগামী বছর শীতে বেরোবে। তো ওটাই করব, এখন করব না। আজকের মতন এই অবধি কমপ্লিট হয়ে গেছে, এইবারে আমাকে ঘর পরিষ্কার করতে হবে, ওই কাজটা অন্যদিন। তো ব্যাস, এরকম টুকটাক কাজ বাড়িতে প্রচুর থাকে। আজকে দুটো কাজ উদ্ধার করলাম, হ্যাঁ উদ্ধার করলাম। ফ্যান পরিষ্কার করলাম, এসি পরিষ্কার করলাম, বেড পরিষ্কার করলাম, কারণ ওগুলো ঝালার পর ধুলো বেরিয়েছিল। আর তার সাথে হলো এই জায়গাটাকে ফাঁকা করলাম। এবার এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু থাকবে না, কারণ এটা যদি এখানে রাখি এর উপরে আবার কাপড় এনে রাখবো,
তবে এগুলোকে আমি ঢোকাবো ওইখানে জিপওয়ালা যে প্যাকেট রয়েছে, আপাতত ওতে গুজে গাজে রাখবো। পরে যখন সময় হবে পুরোপুরি ঠান্ডা চলে যাবে তখন ওগুলোকে ভালো করে প্যাক করতে হবে বক্সের মধ্যে করে রাখবো। তখন ভিডিও একটা অবশ্যই বানাবো। আর হ্যাঁ, আবারও বলে দিচ্ছি, তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখতে চাও তাদেরকে বলছি আমার চ্যানেল আড্ডা উইথ বং বিউটি, ওটাকে সাবস্ক্রাইব করে নাও। ওখানে রেগুলার বেসিসে ভিডিও আসে, এখানে তো অনেক দেরি করে করে ভিডিও আসে, আমি এত ভিডিও বানাতে পারি না বলে এখানে আসে না, তবে রেগুলার ভিডিও ওই চ্যানেলে আসে। তোমরা যারা দেখতে চাও, নামটা বলে দিচ্ছি, আড্ডা উইথ বং বিউটি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি আগে চ্যানেলটা খুলো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কোনো জোর জবরদস্তি নেই। তো চলো আজকে এই অবধি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট তো করতেই হবে, নাহলে বুঝবো কি করে যে তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।